হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। তো তোমরা ভাবছো যে আমি এত রং টং কেন মেখেছি। আর এই রং মাখার কারণ আছে। হ্যাঁ, হোলি হচ্ছে না, হোলি না। আসলে আমাদের বাড়ির পাশে কাকিমাদের বাড়ি কালী পুজো আর শীতলা পুজো হয়েছিল। তো সেখানেই মানে ঠাকুর বিসর্জন করার জন্য সবাই মানে একসাথে হয়েছিল ঠাকুর বিসর্জন করতে যাবে বলে। তাই তো ঠাকুর বিসর্জনের জন্যই সবাই রং তারপরে আবির এইসব মাখাচ্ছে। তো মোটামুটি সবাই এখন অনেকেই আবির মেখেছে। তো আমাকে তো আবির মাখিয়ে ভূত করে দিয়েছে তার মধ্যে। আর এদিকে জেঠিমা, কাকিমা, তারপরে ঠাম্মা সবাই মিলে ঠাকুরকে বরণ করে নিচ্ছে, কারণ মা যেহেতু চলে যাবে সেই কারণে। আর আমি পুজোতে আসতে পারিনি, তার কারণ বলতে পাশের বাড়ি পুজো ছিল আর সেই সময় আমার ননদদেরও বাড়ি পুজো ছিল, তো আমি সেখানেই ছিলাম, ওই জন্য আর এখানে আসা হয়নি। তো যাই হোক, পুজোতে আসতে পারিনি তো কী হয়েছে, বিসর্জনেতে এসেছি। দেখো মাকে কত সুন্দর লাগছে। আর এই পুজোর কাজ মানে এই ঠাকুর করার কাজগুলো কিন্তু আমরাই করছিলাম। আমার শ্বশুর মানে বাবাকে অর্ডার দিয়েছিল, তখন আমরা এইগুলো রেডি করছিলাম। তো সেইগুলো তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি। এই ভিডিওটা অনেক লেটে পাচ্ছ তোমরা, কারণ আমি এতদিন ভিডিও দিতে পারছিলাম না, একটু অসুবিধার কারণে দিতে পারছিলাম না। তো টুকটাক যাই হোক, ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু তোমরা সেমনভাবে কিন্তু আমাকে সাপোর্ট করছো না আগের মতন। তা আমি আবার চাই তোমরা আগের মতন আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ফিরিয়ে দিতে পারি তার জন্য। আর আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো। তো আমিও তোমাদেরকে সবাইকে সাপোর্ট করব, তোমাদের পাশে থাকব। একে অপরের পাশে থাকলেই একজন আরেকজনের এগিয়ে যেতে পারে। যদি সবাই সবাইকে হাল ছেড়ে দেয় তো কখনোই সেগুলো সম্ভব হয় না। তো তোমরা আছো বলে তাই আমি কিন্তু এত দূর আসতে পেরেছি, আর চেষ্টা করব আরও এগিয়ে যেতে পারি, যেন তোমরা আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে এইভাবে থেকো। তো বরণ তো করা হয়েই গেছে ঠাকুর, আর এবারে সবাই সবার গালে রং টং মাখছে, যে যেমন পাচ্ছে আবির আনছে সবার গালে মাখাচ্ছে। আর কেউ নীল আবির, কেউ হলুদ আবির, কেউ কমলা আবির, কেউ সবুজ আবির, তো সবাই যে যেমন পাচ্ছে মাখাচ্ছে। আমি কিন্তু কাউকে আবির মাখাই না, আমি জাস্ট চুপ করে দাঁড়িয়েছিলাম, আমি জাস্ট ভিডিওটা করছিলাম। ওইদিকে দেখো তোমার দাদাভাই আছে, এদিকে সবাই সেলফি তুলছে, তারপরে ওদিকে রং মাখছে, কেউ ওইদিক খেলা করছে, নানা রকম অনেক কাজ করছে। তো এদিকে দেখো অনুরাগ মানে রং মেখে ভর্তি হয়ে গেছে, আর ওদিকে মা, মেয়ে, আমি, তোমাদের দাদাভাই, আরও আমাদের পাড়ার কাকু, জেঠু, ঠাম্মা, কাকিমা, জেঠিমা সবাই রং মেখে ভূত হয়েছে। তো এইবারে নিয়ে যাবে ঠাকুরটা বিসর্জন করতে। তো আমাদের পাশেই কাচারি পুকুর আছে, সেটা আমাদের এই পাশ থেকেই যাওয়া যায় একটুখানি, কিন্তু সেটা ঘুরে বল মাঠ হয়ে ওখান থেকে বিসর্জনটা করবে। কিন্তু এই ধারে করে না বলা ভুল, করে, কিন্তু একটু দূরের থেকে বিসর্জন করলে সবাই একসাথে যাওয়া যায়, একসাথে ঘোরা যায়, সেই জন্য আর কি সবাই ওদিক থেকে যাচ্ছে। তো আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছে ঠাকুরকে। তো এটা হলো মা মনসা ঠাকুর আর ওটা মা কালী ঠাকুর, সেটা তো তোমরা সবাই জানো। তো যাই হোক, চলো আমরা দেখি বিসর্জনটা এবার কেমন হয়। তো আর কথা না বাড়িয়ে চলো সবাই বিসর্জনটা কেমন হয় সেটা দেখা যাক। হ্যাঁ, আর বাদ বাকি কথা পরে হচ্ছে। চলো দেখতে থাকো এবারে আমার এই ঠাকুরের বিসর্জনটা।
ঠাকুর বিসর্জন হয়ে গেছে, এবার সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই।